ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। অন্য দিনের চেয়ে আজকের ব্লগটা একটু আলাদা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই পুরো ভিডিওটা দেখো আর কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে এখন চলে এসেছি বাগানে। আর জানো, মাথার মধ্যে একটাই জিনিস ঘুরছে যে কখন বাগানে যাব আর গিয়ে করে কাঠ কুড়িয়ে আনবো। তার কারণ হচ্ছে একটাই, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তাই এখন বাগানে এসে কাঠ রেডি করে তারপর উনুনে রান্নাবান্না করব। তো যে কাঠারিটা নিয়ে এসেছি সেটাতে কিন্তু একটা কাঠও কাটা যাচ্ছিল না, তাই আরেকটা আলাদা এখন নিয়ে এলাম বাড়ি থেকে। গ্রামে থাকার এটা একটা ভীষণ ভালো সুযোগ। যদিও আমিও উনুনেই প্রতিদিন রান্না করতাম, কিন্তু বেশ কিছুদিন জানো তো আমাদের ঘরের কাজ হচ্ছিল বলে উনুনটা ছিল না, আর সেই উনুন ছিল না বলেই এই ঝামেলায় পড়তে হলো। এটা হচ্ছে স্বাধীন জিনিস, বাগানের কাঠ আছে, যত ইচ্ছে উনুন জ্বেলে রান্না করি মনের মতো। কিন্তু এই যে কালকে বিকেলবেলায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল। রাত্রিবেলায় তো কিছু রান্না করেছি, কিন্তু সকাল থেকে তো আবার কিছু রান্না করতে হবে। তাই বাগানের যদি কাঠ কুড়িয়ে নিয়ে যাই, রান্নাবান্না করব কিসে? সেই জন্যই তাড়াহুড়ো করে হন্তদন্ত হয়ে চলে এসেছি বাগানে। আবার বাগানে এসেছি কাঠ কুড়োতে, কিন্তু কোনো দড়ি নিয়ে আসিনি। তোমরা তো জানোই দড়ি না নিয়ে এলেও একটা বিশেষ সুবিধা থাকে। সেই আগের মতন পদ্ধতিতে গাছের পাতা কেটে সেখান থেকে একটা দড়ি বানিয়ে নিলাম। এই দড়িটা বানিয়ে নিলে সমস্ত যে কাঠগুলো জমা করব একসাথে বেঁধে নিয়ে যাবার অনেক সুবিধে থাকে। তো জানো তো বন্ধুরা, এই কাঠের উনুনে রান্না করব বলে কিন্তু আমার ভীষণ আনন্দ লাগছে। কত মাস হলো উনুনে রান্না করতে পারিনি। একটা জিনিস ভেবে ভীষণ ভালো লাগছে যে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়েছে, এটার কিন্তু একটা সুবিধেও হয়েছে। উনুনে রান্না করার যে অভ্যেসটা চলে গিয়েছিল, কিংবা বলতে পারো বাধ্য হয়ে করতে পারিনি, সেটার আজকে যেন একটা সুযোগ পেয়েছি। ব্যাস মন ভরে কতগুলো কাঠ এখন কুড়িয়ে নিই। তো জানো, কয়েকদিন তো রান্নাবান্না হয়নি বলে সেইভাবে কাঠ নেই, আর এই কাঠটা আমি এখানেই ফেলেছিলাম। কাঠ বলতে একটা অনেক বড় ডাল ছিল। যখন বাগান আসি তখন দেখেছিলাম এই কাঠটা পড়েছিল। আর আমার যে গ্যাসটা শেষ হয়ে যাবে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে জানতাম। ওই যে কথায় আছে না, যে গৃহিণীরা কিন্তু আগে থেকেই সংসারের সব কিছুই মোটামুটি বুঝতে পারে। আর তাই সেই অভিজ্ঞতা থেকেই ভেবেছিলাম যে কোনো এক সময় এই পরিস্থিতি আসবে। তাই বাগানের সামনাসামনি এই কাঠটা পরিষ্কার জায়গায় রেখেছি বলে আজকে বেশ সুবিধা মতো কাঠটা আমি টুকরো টুকরো করে কেটে নিতে পারছি। গ্রামে থাকার এই বিশাল সুযোগ সুবিধাটা কিন্তু সবাই পায় না। শহরের মানুষেরা কত সাবধানে হিসাব নিকাশ করে সংসারে খরচ চালায়, আর আমাদের কিন্তু সেক্ষেত্রে গ্যাস শেষ হয়ে গেলে অত হিসেব নিকেশের প্রয়োজনই পড়ে না। বাগানের এদিকে ওদিকে কত কাঠ, তার সাথে কাঠের উনুনে রান্না বান্না করা খাবার খেতেও বেশ মজা লাগে। তো কাঠ ভাঙা সব শেষ করে নিয়েছি, আর কাঠ এক জায়গায় জমা করার পর তখন দেখতে পেলাম এই দেওয়ালের দিকে কত গাছ রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। তবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো যে কি গাছ বা কি ফুলের গাছ আমি মোটেও কিন্তু জানি না। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা যারা জানো অবশ্যই বলবে। আর বেগুনি বেগুনি কালারে ফুল ফুটেছে। এরকম জানো তো অনেক রকম গাছ থাকে যেগুলো এত সুন্দর সুন্দর ফুল ফোটে, কিন্তু না ওই গাছগুলো লাগানো হয় আর না ওই গাছগুলোর নাম আমরা জেনে থাকি। তো এখনও কিন্তু খুব বেশি বেলা হয়নি, আর চটপট করে এদিক ওদিক করে অনেক কাঠ জমা করে নিয়েছি। তাই এখন নিশ্চিন্তে রান্নাবান্না করতে পারবো। এখন আর রান্নাবান্নার জন্য আর গ্যাসের প্রয়োজন নেই, আর চিন্তা লাগবে না যে আজকে কি রান্না করব কি করব না। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেখান থেকে সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদের জানাই ভালোবাসা। কাঠগুলো জমা করার পর হঠাৎ করে জানো তো এইদিকে চোখ গেল, আর তোমরাই দেখো এখন এই সিজনে কত বড় কাঁঠালটা। কিন্তু এটাকে যেন কাঁঠালও বলা যাবে না, বেশ শক্ত হয়েছে। ওই যে কিছুদিন আগে একটা ইঁচড় রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ইঁচড়েরই আর একটা। এই ইঁচড়টা অনেক দেরি করে হয়েছে। হয়তো আর কয়েকদিন আগে যদি এটা কেটে খাওয়া যেত তাহলে ভালোই লাগতো, কিন্তু এখন অনেক বুড়ো হয়ে গেছে, তাই যতক্ষণ না পাকছে গাছেই থাকুক।
বাগান থেকে এত এত কাঠ কুড়িয়ে এনে জানো তো, এত গরমে ঘেমে নিয়ে একাকার। আর সংসারের কাজও হয়ে গেছে, তাই ভাবলাম আজকে যখন উনুনে রান্না করব একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করি। সত্যি বলতে কি বলতো, আমরা যেটা অভ্যেস ছেড়ে দিই বা হঠাৎ করে কোনো দিকে যাই, তখন সেই জিনিসটার প্রতি একটা আলাদা প্রস্তুতি থাকে। তো এদিকে জানো স্নান করে বেরিয়েছি, আর চুলের থেকে এত জল পড়ছে, কিন্তু চুলটা যে রোদে শুকনো করব তারও উপায় নেই। এই গরমকালের দিনে এটাই একটা অসুবিধে, ভিজে চুলেও থাকতে পারবো না, আবার চুলটাও রোদে শুকনো করতে পারবো না। রান্না করতে গেলেও অবশ্যই চুলটাকে ভালো করে একটু বেঁধে নিতে হবে, তাই জানো তো ভালো করেই মুছে নিচ্ছি, কারণ ভিজে চুল ছেড়ে দেওয়াও যাবে না, আবার যদি এই ভিজে চুলটাকে একদম মুঠো করে বেঁধে রেখে দিই তাও শরীরের জন্য খারাপ। তো যতটুকু পারলাম চুলটা একটু মুছে নিয়েছি। আর চুল আঁচড়াতে গিয়ে আর এক সমস্যা হচ্ছে, দেখছি যে চুলটা বেশ এদিক ওদিক জট পেকেছিল। তো জানো তো এই গরমকালের দিনে যখন স্নান করে বেরোই তখন একটা শান্তি লাগে, কিন্তু দেখবে আবার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে পুরো গা এত ভিজে গেছি, মানে স্নান করার পর গরমটা আবার বেশি লাগছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের দিকে কী রকম গরম পড়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। নিজেকে তৈরি করে নিলাম বহুদিন পর সেই নিজের পুরনো জায়গাতে ফিরে যাবার জন্য। তো দেখো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার সেই পুরনো জায়গাটাতে, আমার মন তৃপ্তি করা সেই রান্নাঘরটাতে। যদিও তোমরা অনেকেই বলবে যে এটা আবার রান্নাঘর, কিন্তু হ্যাঁ গো বন্ধুরা, যারা নতুন এসেছো আমার এই লাইফস্টাইল ব্লগে তারা জানবে না, কিন্তু পুরনো বন্ধুরা সবাই জানো যে এই যে ইটের পাঁচির ঘেরা দেওয়ালটা এটা আগে ছিল না, এটা ছিল টিন দিয়ে ঘেরা। আর যেখানে উনুনটা দেখতে পাচ্ছ ওখানেই ছিল আমার একটা উনুন। তো আমাদের রান্নাবান্না সব কিছুই না খুব সুন্দরভাবে, খুব সুস্বাদুভাবে এখানেই রান্না করা হতো, কিন্তু ঘরের কাজের জন্য উনুনটা ভেঙে দিতে হয়েছে। আর এই যে হঠাৎ করে গ্যাস শেষ হবে এটা খুব আন্দাজ ছিল, তাই উনুনটা আমাদের ভেঙে দিলেও এই তুলা উনুনটা আমি কিনে এনেছিলাম পাশের গ্রাম থেকে। কথায় আছে না, আমাদের জীবনে বা আমাদের সংসারে কখন কি পরিস্থিতি আসবে আমরা কেউই কিন্তু জানি না, কিন্তু এই জিনিসটা যে ঘটবে এটা আমাদের জানা ছিল, তাই একটা উনুন রেখেছিলাম। এমনিতেও উনুনে রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে, আর যে জিনিসটার প্রতি আমি অভ্যস্ত ছিলাম সেটা ছেড়ে দিয়ে মোটেও ভালো লাগতো না, তাই এই উনুনটা এনে রেখেছিলাম, যদি কখনো কোনো প্রয়োজন পড়ে সংসারে তখন বের করব। আর তোমাদেরকে জানো তো এই উনুনটার যে রঙটা ছিল সেটা দেখাতে পারলাম না, চারিদিকে কালি হয়েছে। কারণ কি বলো তো, কালকে রাত্রিবেলায়ও রান্নাবান্না করেছি, তো কালকে রাত্রিতে যখন রান্না করেছি তখন তো আর ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ এখানটায় জানো তো অতটাও লাইটটার জ্যোতি নেই, আর তাই আজকে সকাল থেকে উনুনের রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে কাল রাত্রিতে যখন রান্না করি তখন কিন্তু কাঠও সেইভাবে বেশি ছিল না। এই তুলা উনুনের একটাই অসুবিধে, সব সময় উনুনটাতে কাঠ দাও, আর যে উনুনটা আমার ছিল সেটা অনেকটাই সুবিধে হতো। তো দেখো আমি এদিকে উনুন নিয়ে হড়বড় হচ্ছি, উনুনের কাঠ কী করে ঢোকাবো ভেতরে, আর আমার ছেলেটা যেন ক্যামেরার সামনে দড়ি নিয়ে এদিক ওদিক টানাটানি করছে। তো একদিকে ভালোও লাগছে যে ছেলের সাথে গল্প করতে করতে উনুনটাতে রান্নাটাও করে নেব। তো প্রিয় বন্ধুরা, তোমরা কারা কারা এখন উনুনে রান্না করছো, বা কাদের এখনও সেই পরিস্থিতি চলে এসেছে যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে এখন উনুনে রাঁধতে হচ্ছে, বা উনুনে রান্না করতে ভালো লাগছে, বা কারো যদি কষ্টও হয়ে থাকে তোমরাও কিন্তু কমেন্ট করে থাকবে। এদিকে দেখো রান্না করতে করতে হঠাৎ দেখতে পেয়েছিলাম একটা গরু ঢুকেছে, তো দেখতে পেয়েছি আবার দেখলাম যে না ওটা বাড়ির দিকে আসছিল আবার বেরিয়ে গেল। এখন উনুনে ভাতটা চাপিয়ে জানো তো তরকারি খুঁজছিলাম যে কি রান্না বান্না করব, কিন্তু সাথে পাঁচে সেই রকম কোনো তরকারি দেখতেও পেলাম না, তাই ভাবছি বাগানের যে কলা মাজাটা কাটা হয়েছে সেটাই রান্না করি। জানো তো বন্ধুরা, আমরা হচ্ছি অভ্যাসের দাসী,
আমরা যারা উনুনে রান্না করি অনেকেই দেখলে হয়তো ভাববে এত গরমে উনুনে রান্না বান্না, কিন্তু হ্যাঁ, যারা উনুনে রান্না করতে ভালোবাসে বা প্রতিদিন করে তাদের জন্য এটা কোনো কষ্টই না। কিন্তু হঠাৎ করে যদি কেউ গ্যাসে রান্না করতে করতে উনুনে রান্না করে তখন তার একটু গরমটা লাগে। ওই যে হঠাৎ করে যা ঘটে, তো আমারও সেটাই হচ্ছিল। একটু অস্বস্তি লাগছিল যে এই বাবা রান্নাটা শেষ করতে পারবো কি, কারণ উনুনটা জানো তো মাঝে মাঝে নিভে যাচ্ছে। আর আজকে উনুনটা না বসানো অনেকটা উল্টো হয়েছে। যেদিকে উনুনটা মুখটা করে বসানো হয়েছে তার সামনে যদি আমি বসতাম কাঠগুলো না রেখে, অনেকটাই সুবিধে হতো উনুনে কাঠ ঠেলতে। কিন্তু কি করব, প্রথম দিন তো, তাই প্রথম দিন কোনো জিনিস করলে আমাদের একটু অপ্রস্তুতিতে পড়তে হয়, আর সেটাকে আমাদের মেনেও নিতে হয়। আজকে আমি রান্না করব ভাত, ডাল, কলা মাজার তরকারি। ভাতের মধ্যে আলু আর পটল দিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারা খাবে আলু সেদ্ধ না পটল সেদ্ধ, আর আমরা খাবো আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ ডাল ভাত বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তো সেই খাবারটার সঙ্গে বাড়িতে থাকা একটু মাজাও তৈরি করব। তো কলা মাজার তরকারি কারা খেতে পছন্দ করো, এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটু জানিও। তো শেষ পর্যন্ত বাগান থেকে কাঠ কুড়িয়ে এনে বেশ তাড়াতাড়ি রান্নাবান্না করে এখন দুপুরবেলায় খেতে বসে গেছি। তো তোমাদের আমার এই উনুনের রান্নাবান্নার ব্লগটা কেমন লাগলো একটু সবাই জানিও কমেন্ট করে। তো দেখো আজ না খিদেও পেয়েছে, আর ভাতের থালায় কাকিমাদের দেওয়া একটা তরকারিও চলে এসছে। আজকের ব্লগ শেষ করছি, টাটা।